গতকাল রাতে ব্রাজিলিয়ান সিরিয়াতে সান্তোস ক্রুইজারকে ৩-০ গোলে হারিয়েছে এবং এই ম্যাচটার পর আসলে সান্তোস ব্রাজিলিয়ান লিগে কিন্তু টিকে রইল। তাদের আসলে রেলিগেটেড হওয়ার কোনো প্রয়োজন হয়নি এবং এই কাজটা যিনি করেছেন, এই কাজটার পিছনে যিনি আছেন তিনি হচ্ছেন নেইমার জুনিয়র, ব্রাজিলিয়ান ফুটবলের সুপারস্টার, যার আমূল ভক্ত সমর্থক পৃথিবীর সব জায়গায় আছে। সেই নেইমারকে নিয়ে আসলে এখন একটা শঙ্কা তৈরি হচ্ছে যে নেইমার আসলে বিশ্বকাপে খেলতে পারবেন কিনা। সেই নেইমারের বিশ্বকাপে খেলার ব্যাপারটি নিয়ে আমরা আসলে আজকে কথা বলবো। আমি আছি সরাজয়ন এবং আমার সাথে আছেন নাবিদ আব্দুল্লাহ। নাবিদ, যেটি বলছিলাম আসলে গতকালের ম্যাচ নিশ্চয়ই দেখেছেন। সান্তোস দুর্দান্ত খেলেছে, টানা 3টি ম্যাচে কিন্তু তারা জিতেছে। এই ম্যাচগুলো না জিতলে হয়তো বা তাদেরকে ব্রাজিলিয়ান সিরিয়া থেকে লেফট আউট হয়ে যেতে হতো। বাট নেইমার কিন্তু তার ছোটবেলার ক্লাব, সেই ক্লাবের প্রতি যে দায়বদ্ধতা থাকে সেটা থেকে নেইমার হাঁটুর ম্যানিসকাস ইনজুরি থেকে, যেটা অত্যন্ত সিরিয়াস একটা ইনজুরি, সেখান থেকেও নেইমার কিন্তু 3টি ম্যাচেই খেলেছে এবং সামনে থেকে তার দলকে নেতৃত্ব দিয়েছে। প্রথম ম্যাচটা একটা গোল ছিল, অ্যাসিস্ট ছিল, দ্বিতীয় ম্যাচটায় হ্যাট্রিক করেছে, কালকেও দুর্দান্ত খেলেছে। তো এখন যেটা হচ্ছে, সান্তোস বেঁচে গেছে, নেইমার তাদেরকে রক্ষা করেছে। বাট যেই শঙ্কাটা এখন আমরা পড়েছি, নেইমার আসলে বিশ্বকাপে খেলতে পারবে কিনা সেটা নিয়ে আলোচনা হচ্ছে ব্রাজিল সমর্থকদের মাঝে। পুরো বিশ্বে আলোচনা হচ্ছে যে নেইমার এই কাজটা আসলে করা ঠিক হয়েছে কিনা, ইনজুরি নিয়ে খেলা, এবং নেইমার বিশ্বকাপের দলে জায়গা পাবেন কিনা। আপনার কাছ থেকে আসলে প্রথমে জানতে চাই নেইমার খেলতে পারবেন কিনা বিশ্বকাপে। আমার মতে হচ্ছে নেইমারকে মেবি আনচেলত্তি দলে ডাকবেন না, কারণ তিনি ক্লিয়ারলি বলেছিলেন যে সে যেই হোক, ঠিক আছে, আমার যদি প্লেয়ার ফিজিক্যালি অ্যাবল না হয় বা ইনজুরি ফ্রি না হয়, তাহলে ফিটনেস ঠিক না থাকে, আমি তাহলে ডাকবো না তাকে। সে নেইমার হোক, ভিনি জুনিয়র হোক, যেই হোক, যাই হোক, তাকে আর কি তিনি দলে ডাকবেন না। এবং হ্যাঁ, আমি তাকে এই ব্যাপারে সমর্থন করি অবশ্যই, কারণ একজন একটা টিমকে আর কি ওয়ার্ল্ড কাপের মতো স্টেজে ভালো পারফর্ম করতে হলে বা টিমকে এগিয়ে নিতে হলে আসলে তার ওই ফিজিক্যালি ওই রকম ফিটনেসটা থাকতে হয়, তাকে ফিজিক্যালি অ্যাবল হতে হয়, সেই ইন্টেন্সিটি মেনটেন করতে হয়। ওয়ার্ল্ড কাপের মতো স্টেজে আসলে সবাই চায় তার দল সেরা পারফর্ম করুক বা সে সেরা পারফর্ম করুক। আর সেরা পারফরম্যান্সটা কখনই আসবে যখন তিনি ফিজিক্যালি এবল হবেন। তার মধ্যে ওই ম্যাচ ইন্টেন্সিটিটা ধরে রাখার সামর্থ্যটা থাকবে, যেটা আমার মনে হয় না নেইমারের পক্ষে এখন রয়েছে বা হবে। সার্জারি করা হয়ে গেলেও আমার মনে হয় না তিনি রিকভার করতে পারবেন। আপনার সাথে এই ব্যাপারে আসলে আমার একটা যুদ্ধ হয়ে যাবে। সেটা হয়তোবা যারা ভিডিওটা দেখবেন, আমাদের দর্শকরা, তারাও হয়তোবা আপনাকে কমেন্টস বক্সে আসলে জ্বালাবেন। তবে আমি এই জায়গায় একটা কথা এড করতে চাই। এই যে আপনি বলছেন যে ফিজিক্যালিটি বা ফিটনেসের কথা। আমরা সবসময় একটা কথা শুনি যে আসলে অর্ধেক নেইমার, যিনি পুরো ফিট না, সেই নেইমারও আসলে যে খেলাটা খেলবেন মাঠে সেটা অন্য অনেক ফিট প্লেয়ারদের থেকে ভালো হবে এবং সেটার প্রমাণ কিন্তু তিনি দেখিয়েছেন। প্রথম ম্যাচে একটা গোল করেছেন, অ্যাসিস্ট করেছেন, তখনও তিনি আসলে ইনজুরি ছিলেন। এরপর একটা হ্যাট্রিক করলেন দুর্দান্ত, মাত্র 17 মিনিটের মধ্যে হ্যাট্রিক করে সান্তোসকে জেতালেন। সেটাতেও তার কৃতিত্ব অসাধারণ ছিল। তো আসলে তিনি যে ইনজুরি সে জিনিসটা আসলে বোঝা বোঝা যাচ্ছে যাচ্ছে না। না, বা তিনি এখনো মাঠে ওই রকম পুরো উদ্যমেই খেলতে পারেন। তো এখনো সেই জায়গাটা থেকে আমরা আসলে নেইমারকে ডিফেন্ড করার কিছু নাই যে নেইমারের ইনজুরি নিয়ে তাকে খেলাও, সেটা আমি সরাসরি বলছি না। বাট নেইমারকে খেলানোর জন্য ব্রাজিল কিংবা কার্লো আনচেলত্তির আরো অনেকটা অপেক্ষা করা উচিত। কারণ এখনো আমরা কিন্তু জানি না যে নেইমার আসলে কবে তিনি তার সার্জারি করাবেন কিংবা কবে নাগাদ তিনি রিহাব শেষ করে ফিরবেন। এখানে আপনি যে একটা কথা বললেন যে অর্ধেক নেইমারও হচ্ছে আহ, অনেকটা ইফেক্টিভ অনেক অনেক প্লেয়ারের থেকে। আর আপনি সেখানে রেফারেন্স টানলেন হচ্ছে সান্তোসের তার লাস্ট 3 ম্যাচের যেই পারফরমেন্স সেটাকে। হ্যাঁ, তিনি যে দুর্দান্ত, তার স্কিল, তার অ্যাবিলিটি নিয়ে আমার কোনো সন্দেহ নেই। তিনি ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। বেশ কয়েক বছর ধরে ছিলেন। তার ইনজুরি প্রবলেমের কারণেই আর কি তাকে আর কি আমরা ওই ক্যাটাগরিতে আর কি অনেকে হয়তো রেট করে না বা আমরা ওইভাবে দেখতে পাইনি। তিনি তিনি এমন প্লেয়ার ছিলেন যিনি হচ্ছে একজন ব্যালন্ডোর জয়ী হতে পারতেন, কিন্তু তার এই ইনজুরি প্রবলেমের কারণেই আসলে তিনি ব্যালন্ডোরটা বা ওই পর্যায়ে পৌঁছাতে পারেনি। কিন্তু এখানে কিন্তু আপনি চিন্তা করতে হবে, আপনি কথা বলছেন হচ্ছে ব্রাজিলিয়ান লিগের কথা, আর ওয়ার্ল্ড কাপে হচ্ছে আপনার খেলে
ওয়ার্ল্ডের বেস্ট অফ দ্য বেস্ট টিমস, সেখানে ইউরোপিয়ান বেস্ট টিমস থাকে, সেখানে ল্যাটিন আমেরিকান বেস্ট টিমস থাকে, আফ্রিকান নেশনের বেস্ট টিম থাকে, এশিয়ান নেশনসের বেস্ট Best team টিমস থাকে। থাকে, তো বেস্ট অফ দ্য ওয়ার্ল্ডস আর কি সেখানে কম্পিট করে। তিনি যেভাবে সান্তোস এখানে দুর্দান্ত পারফরমেন্স করেছেন, কারণ তিনি এরকম ইনজুরি নিয়ে যে পারফরমেন্স করেছেন এটা আসলেই তাকে প্রশংসার দাবিদার। কিন্তু আপনি আমাকে বলেন তো যে তিনি এই পারফরমেন্সটা কি ইউরোপের কোনো বিগ টিমের এগেনস্টে করতে পারতেন এই ইনজুরি নিয়ে? তাকে যদি রিয়াল মাদ্রিদের এগেনস্টে খেলানো হতো তিনি কি পারতেন? তাকে যদি ম্যান সিটির আমি এগেনস্টে আসলে রিয়াল মাদ্রিদকে চুজ করার আগে আপনার বুঝে নিতে হবে নেইমার, হু ইজ নেইমার। নেইমারের ক্যাপাবিলিটি, তার স্কিল, তার অ্যাবিলিটি নিয়ে আমাদের কখনো সংশয় ছিল না। কখনোই সংশয় ছিল না। নেইমার যতদিন খেলেছে প্রত্যেকটা ম্যাচে তিনি চেষ্টা করেছেন পারফর্ম করতে। আমার কাছে মনে হয় আমি আমার জীবনে নেইমারের যত খেলা দেখেছি, নেইমার খেলেছে এবং ভালো পারফরমেন্স করতে পারেনি এরকম খুব কমই হয়েছে। সেই কনফিডেন্সের জায়গা থেকে আমি নেইমারকে ডিফেন্ড করবো, এবং আমি এখনো বলতে চাই যে নেইমারকে যদি ব্রাজিল সুযোগ দেয়, আমি বলছি না যে ইনজুর আক্রান্ত নেইমারকে সুযোগ দিবে বা আমার কাছে মনে হয়েছে সামনে মার্চে ব্রাজিলের আরেকটা ফিফা উইন্ডো, এর আগেও কিন্তু নেইমার 3 মাস সময় পাচ্ছে। সেই সময়টাতে সে যদি সার্জারি করে, সে যদি একটা মোটামুটি 60-70% ফিট হতে পারে, ব্রাজিলের স্কোয়াডে তাকে রাখা উচিত। এখন মার্চে হয়তো সে ম্যাচ খেলবে না, বাট সে স্কোয়াডে তাকে রাখা উচিত। 4-5 মিনিট খেললো, সমস্যা কি? এবং বিশ্বকাপ কিন্তু এরও 2 মাস পর, অর্থাৎ মার্চের আরো 2 মাস পর বিশ্বকাপ। তো নেইমারকে ছাড়া আনচেলত্তির বিশ্বকাপ পরিকল্পনাটা আমি সমর্থন করি না। আমার কাছে মনে হয় নেইমারের জন্য অপেক্ষা করা উচিত, যেটা আনচেলত্তি করবেন কিনা আমি জানি না, বাট নেইমার যে লেভেলের প্লেয়ার তার জন্য অপেক্ষা করা উচিত। আমি অ্যাজ এ নেইমার ফ্যান হিসেবে বা ব্রাজিলিয়ান ফ্যান হিসেবে আমি সেটা বলছি না, আমি সেই নেইমারের উপর আমার যে বিশ্বাস, ভরসাটা যে রয়েছে, আস্থা, সেই জায়গা থেকে আসলে বলছি। এটা অনেকেই মনে করবে এমন জিনিসটা। এবং কিন্তু আরেকটা ব্যাপার আপনাকে মনে করে দিতে চাই যে ব্রাজিলিয়ান এখন যে দলটা, সেখানে কিন্তু স্ট্রাইকার সমস্যা আছে, সেখানে গোল স্কোরিং সমস্যা আছে। দলটা আনচেলত্তি নিয়েছেন খুব বেশি দিন হয়নি, সেই জায়গায় নেইমারের মতন কেউ একজন যদি যায়, স্পেশালি আপনি যদি দেখেন গত বিশ্বকাপে আর্জেন্টিনার দলটা মেসির জন্য যেভাবে খেলেছে, তারা নিজেদের জন্য বা আর্জেন্টিনার দলের থেকেও বেশি খেলেছে হচ্ছে লিওনেল মেসির জন্য, সেটা আপনারা সমর্থন করেন। আমার কাছে মনে হয় নেইমারকে ব্রাজিলিয়ান প্লেয়াররা যে সম্মানটা করেন, কিংবা ব্রাজিলের মানুষ যে সম্মানটা করেন, তারা নেইমারকে যেভাবে রেট করেন, নেইমার যদি সেই দলটাতে থাকে তাহলে ব্রাজিলিয়ান অন্য প্লেয়াররা বিশ্বকাপে হয়তোবা নিজেদেরকে উজাড় করে দিতে পারে নেইমারকে একটা বিশ্বকাপ জেতানোর জন্য। আপনার পয়েন্টে আমি একমত, কিন্তু মানে কিছু কিছু জায়গায় অবশ্যই আমি দ্বিমত পোষণ করব। যেমন ব্রাজিলিয়ান টিমে এখন গোল স্কোরার প্রবলেম রয়েছে, কিন্তু আমি সবথেকে বেশি প্রবলেম দেখি হচ্ছে ব্রাজিলিয়ান টিমে মিডফিল্ড প্রবলেম। আর নেইমার কিন্তু এখন সেই, যদি তিনি 100% ফিটও থাকেন, তার এই ইনজুরি সমস্যা না থাকে, তবুও তিনি অ্যাজ এ স্ট্রাইকার খেলা তার পক্ষে পসিবল না এই এজে এসে। তার এই মানে এখন যেই তার ফিটনেস লেভেল রয়েছে, মানে ফুল ফিট নেইমার অনলি 33, ঠিক আছে, 33 হওয়ার পরেও তার ফিজিক্যাল ফিটনেস নিয়ে আমার বেশ কিছুটা শঙ্কা রয়েছে। তিনি আর লাস্ট ওয়ার্ল্ড কাপেও তো তিনি স্ট্রাইকার হিসেবে খেলেননি, তাকে অ্যাজ এ মিডফিল্ডার হিসেবে, তাকে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলানো হয়েছে, উইঙ্গার হিসেবেও খেলানো হয়নি। কারণ সেই পেস, সেই অ্যাজিলিটি, এখন অ্যাজিলিটি হয়তো রয়েছে, বাট সেই পেস আর সেই ইন্টেন্সিটি এখন আর নেইমার ম্যাচ করতে পারবে না। আর যদি আপনি বললেন যে 70%ও যদি তিনি ফিট হয়, তাহলে কার্লো অ্যানচেলত্তিকে আসলে চান্স দেওয়ার দরকার নেইমারকে। হ্যাঁ, দেওয়া যেতে পারে, কিন্তু এখন কথা হচ্ছে আনচেলত্তি কি সেই রিস্কটা নেবেন যে একজন 100% ফিট একজন মিডফিল্ডারকে তিনি না পিক করে তিনি নেইমারকে পিক করবেন, এবং যদি নেইমার সেই ইন্টেন্সিটি ম্যাচ না করতে পারে, তাহলে হচ্ছে ম্যাচ হারার তো অবশ্যই একটা সম্ভাবনা থাকে। আর আজকালকার যে মডার্ন ফুটবল, সেখানে তো আমরা দেখতেই পাই যে ইন্টেন্সিটি কতটা ম্যাটার করে একটা ম্যাচ জেতার জন্য। প্রেসিং, পাসিং, ইন বিহাইন্ড রান মেক করা, এগুলো খুবই ম্যাটার করে বর্তমান ফুটবলে। সেই আগে যেই ফ্লুয়েন্ট ফুটবল খেলতো আর কি ব্রাজিল, তারপর আরও যে টিম, মেনলি ব্রাজিলই, যেরকম ছন্দে তারা খেলতো, স্কিলফুল প্লে করতো, সুন্দর খেলা আমরা যেটা দেখতে পেতাম রোনালদিনোর কাছ থেকে, নেইমারের কাছ থেকে, তারপর আরও রোনালদো নাজারিওর কাছ থেকে,
এই সকল ফুটবলটা যে এই সকল ফুটবলের সাথেও যে এখন ইন্টেন্সিটিটা প্রচুর ম্যাটার করে, যেটা আমার কাছে মনে হয় কিছুটা ল্যাক করবে, অবশ্যই করবে নেইমারের ক্ষেত্রে। সেটা আসলে নামটা নেইমার বলে আসলে আমরা এমনভাবে বলছি। সো আপনি যদি দেখেন, আপনি লিওনেল মেসিকে দেখেন, 37 বছর বয়সে সে গত বিশ্বকাপের সময় তো তার 34 ছিল, 33 ছিল। তো এখন নেইমার কেন সেই খেলাটা খেলতে পারবে না? নেইমারের উপর আমরা সেই বিশ্বাসটা রাখতেই পারি যে সে খেলাটা পারবে, তবে তাকে অ্যাটলিস্ট 60-70% ফিট হতে হবে মার্চের আগে। তাহলে হয়তো পরবর্তী 2 মাস সময় নিয়ে আমি আরো বলতে পারি যে না, নেইমার হয়তো 90-80%, 95% হয়তো বা হতে পারবে। ফুল ফিট নেইমারের হওয়ার সম্ভাবনা অনেকটা কম, কারণ বাস্তবতা তো আমরা বুঝি, একটা সার্জারি করে আপনি আসলে এত তাড়াতাড়ি ফুল ফিট হতে পারবেন না। আর ফুল ফিট হওয়ার পরেও এই সকল সার্জারি কিন্তু একটা আফটার ইফেক্ট থেকে যায়। অবশ্যই অবশ্যই। এবং বিশ্বকাপের মঞ্চে যদি নেইমারের মতো একটা প্লেয়ার যদি সেই ইনজুরি নিয়ে আবারও খেলতে না পারেন, ব্রাজিলের পুরো দলের উপর এটা একটা চাপ পড়ে যাবে, যেটা 2014 সালে হয়েছিল। এই জিনিসটা আমরা চাই না, তবে আমরা চাই এবং আমরা বিশ্বাস করি নেইমার আসলে খেলতে পারবেন। এবং আরেকটা জিনিস আপনাকে জিজ্ঞেস করতে চাই, কালকে নেইমারকে জিজ্ঞেস করা হয়েছিল তার ভবিষ্যৎ নিয়ে, তিনি আসলে সান্তোসের প্রতি কতটা দায়বদ্ধ, সেই জায়গা থেকে আসলে সাংবাদিকরা একের পর এক প্রশ্ন করছিলেন। তখন তিনি আসলে একটা কথা বলছিলেন, তার ভবিষ্যৎ কি। আমরা কিছুদিন আগে কথা বলছিলাম যে নেইমার যদি বিশ্বকাপে খেলতে চায়, এর আগে তার উচিত ইউরোপীয় কোনো ক্লাবে মুভ করা, 2-4টা মাস এখানে খেলে বিশ্বকাপ খেলা, তাহলে হয়তো নেইমারের প্রিপারেশনটা একটু ভালো হবে। সেই জায়গাতেও নেইমার বলেছে তিনি আসলে সান্তোসের হয়তো আর গত 2-1 সপ্তাহের মধ্যে সান্তোসের তার এক্সপায়ার হয়ে যাবে, তারপরে তার ভবিষ্যৎ কি হবে তাকে প্রশ্ন করা হয়েছিল। সেখানে তিনি বলেছেন আমি এটা নিয়ে এখনই ভাবছি না, আমি এখন সার্জারি করব, আমার সার্জারির পর আসলে এটা নিয়ে আমি ভাববো। তো ওই যে ইউরোপে এসে নিজেকে করা, ওই জিনিসটাও নেইমারের মধ্যে দেখা যায়নি। এবং ইনজুরি নিয়েও আসলে সান্তোসের হয়ে 3 ম্যাচে এভাবে 90 মিনিট 80 মিনিট খেলা, আপনার কি মনে হচ্ছে নেইমার নিজেই আসলে বিশ্বকাপ খেলতে চায় না? এই জায়গায় হচ্ছে এই যে সে ইউরোপে মুভ করতে চাচ্ছে না বা এখনই কোনো ডিসিশন নেয়নি, এবং ইনজুরি নিয়ে আসলে সান্তোসের হয়ে খেলা, যেখানে বিশ্বকাপ সামনে আছে, আপনার নিজের কি মনে হয় যে নেইমার আসলে ইচ্ছা করে বিশ্বকাপ খেলতে চাচ্ছে না? নেইমার ইচ্ছা করে, এখন দেখেন আমরা এটা অনেকে প্রশ্ন করেছে, আপনি আমি বা আমাদের মতো আরো যারা আর কি ফুটবল লাভার রয়েছেন বা যারা আর কি ফুটবল নিয়ে একটু ঘাটাঘাটি করে বা একটু টেকনিক্যালি থিংস গুলো নিয়ে নাড়াচাড়া করে, তারা আসলে আমরা টিভিতে যা দেখি বা আমাদের তো ওই রিসোর্সটা নেই যে যা তার মেডিকেল টিমের কাছে রয়েছে বা যা কার্লো অ্যানচেলত্তির কাছে রয়েছে। তো তিনিও হয়তো নিজেকে নিজে থেকে বুঝতে পারছে যে হয়তো তিনি যদি স্কোয়াডে ইনক্লুডেড হন, হয়তো সেটা ব্যাকফায়ার করলেও করতে পারে। সো তিনি অ্যাজ এ ব্রাজিলিয়ান, তার ব্রাজিলের প্রতি যে ভালোবাসা রয়েছে, তিনি তো কখনোই চাবে না যে তার দল তার জন্য আর কি পিছিয়ে পড়ুক। হয়তো এই কারণে হলেও হতে পারে যে তিনি নিজেকে হয়তো সরিয়ে রাখতে চাচ্ছে যে তিনি ওয়ার্ল্ড কাপে খেলবেন কি খেলবেন না। আর না হলে তো তিনি অবশ্যই ইউরোপে মুভ করার চিন্তাভাবনা করতেন। আর আমার মতে তিনি ইউরোপে এখন মুভ না করাটাই বেটার, কারণ তার আসলেই আগে সার্জারিটা দরকার। আর যদি সার্জারিটা হয়ে যায়, সব কিছু ঠিকঠাক হয়, তিনি ফুল ফিট হয়ে যেতে পারেন। সো তারপরে তিনি হয়তো ইউরোপে মুভ করলেও করতে পারেন, কিন্তু আর তখন একটা সম্ভাবনাও থাকতে পারে যে তিনি হয়তো জানুয়ারি উইন্ডোতে আসলে জানুয়ারিতে যদি ট্রান্সফার নেইমার, তিনি হয়তো তখন একটা চান্সও থাকতে পারে যে ওয়ার্ল্ড কাপে খেললেও খেলতে পারেন তিনি যদি সার্জারিটা করে ফেলেন। যদি সার্জারিটা তিনি না করান আর এর বদলে যদি তিনি চিন্তা করতেন যে ইউরোপে তিনি মুভ করবেন, আসলে যে অবস্থাতে তিনি রয়েছেন এখানেই, তারপরে তিনি আর কি তাকে নিজেকে আবার গড়ে তুলবেন, তাহলে আমার মনে হয় জিনিসটা বেশ কঠিন হয়ে যেত তার ওয়ার্ল্ড কাপে খেলা। তবে সেটা আসলে নেইমার সবসময় বলে আসছে ব্রাজিলের হয়ে তিনি একটা বিশ্বকাপ জিততে চান। আমরাও চাই আসলে নেইমারের হাতে ব্রাজিলের হয়ে একটা বিশ্বকাপ জিতুক, ষষ্ঠবারের মতো আসলে ব্রাজিল শিরোপা ঘরে তুলুক, সেটা আমরা সবাই চাই, আমরা যারা ব্রাজিলিয়ান সাপোর্টার বা ব্রাজিলিয়ান ফ্যান্স আছি। তবে নেইমারের ব্যাপারটা নিয়ে আমরা আসলে এখনো সঠিক কোনো ধারণা আসলে পাচ্ছি না, নেইমার কি চাচ্ছেন কিংবা ব্রাজিলিয়ান ম্যানেজমেন্ট নেইমারকে কি ধরনের মেসেজ দিয়েছে সেটা এখনো খোলাসা হয়নি। তবে সার্বিক বিষয় নিয়ে বাস্তবতা যতটুক আমরা বুঝতে পারছি, সেই জায়গা থেকে এতটুকু আমরা বলতে পারি যে নেইমারের বিশ্বকাপ খেলাটা এখনো 50-50, সেটা একদমই ফিকে হয়ে যায়নি সেটাও বলা যাবে না। আবার নেইমার
সরাসরি বিশ্বকাপে খেলে ফেলবেন সেটাও বলা যায় না, তবে নামটা যেহেতু নেইমার সেক্ষেত্রে যে কোনো কিছু আসলে ঘটতে পারে। সেই জিনিসটার জন্য আমাদের আসলে আগামী মার্চ উইন্ডো এবং নেইমারের এখন যে সার্জারিটা হবে সেটার উপর ডিপেন্ড করতে হবে, তবে আসলে আমরা জানতে পারবো। এবং নেইমারের এসব ব্যাপারে আপনাদের আসলে কি মত, নেইমারের বিশ্বকাপ খেলা উচিত কিনা, নেইমার কি ভাবছেন, বা নেইমারকে নিয়ে আপনাদের কি এক্সপেকটেশন, সেগুলো নিয়ে আপনারা অবশ্যই ডি স্পোর্টসের ফেসবুক পেজে কমেন্টসে জানাবেন। আমরা এগুলো নিয়ে আরও আলোচনা করব এবং আপনাদেরকে কমেন্টসের জবাব দেওয়ার চেষ্টা করব।